সাল 2018, 14 নভেম্বর, ঢাকা, বাংলাদেশ। আরিয়ান গত 2 বছর ধরে গ্রামের বাসা ছেড়ে ঢাকার একটা কলেজে পড়াশোনা করছে। বাবা লতিফ মিয়া অনেক কষ্ট করে ছেলেকে ঢাকা পাঠিয়েছে ডাক্তার বানাবে বলে, কিন্তু এতদিন অবধি যে অভ্যাসটা ছিল না, সে অভ্যাসই তাকে গ্রাস করেছে চারদিক থেকে। যখনই হোমওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্টের পারিবারিক চাপ সুযোগ কেড়ে নিয়েছে বিকালে বন্ধুদের সাথে খেলার, তখনই ঘরে বসে ফেসে গেছে এক অন্যরকম নেশায়। অস্থিরতায় কাটাচ্ছে সবসময়। সে টের পাচ্ছে কোনো কিছুতেই সে 5 মিনিটের বেশি মনোযোগ ধরে রাখতে পারছে না। আর এদিকে প্রতিদিন কলে তার বাবা বলছে, শোন বাপ, রাত দিন পরিশ্রম করে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে তোকে পড়াশোনা করাচ্ছি, আমাদের মুখে চুন কালি দিস না, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। সবকিছুর মানুষের যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝরাতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করলো আরিয়ান, আর রেখে গেল একটি চিরকুট। বাবা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, কি করবো বলো? বেশ কিছুদিন হলো আমি পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। প্রতি 5 মিনিট পর পর মাথায় কি যেন ঘুরপাক খাচ্ছে, যার কারণে আজকে টেস্ট পরীক্ষার রেজাল্টে ফেল করেছি। বাবা, আমি চলে গেলাম, আমাকে ক্ষমা করো। আর এভাবেই নীরবে অজ্ঞাত নেশাটি খুন করে চলছে লক্ষ নিষ্পাপ প্রাণ। রহস্যের আড়ালে লুকিয়ে থাকা কিছু ব্যক্তি নীরবে নিয়ন্ত্রণ করছে আপনি, আমি এবং আমাদের মস্তিষ্ককে। কি এই নেশা? কিভাবে বা হ্যাক করা হচ্ছে আমাদের মস্তিষ্ক? কারা আছে এর পিছনে? এসব প্রহস্যের সন্ধানে আরো কিছুক্ষণ ধৈর্য ধরে দেখতে হবে মিস্ট্রি লেন্সের আজকের এই পর্ব, ব্রেন হ্যাক। জানি আপনি আর আটকাতে পারছেন না এই ভিডিওতে, স্ক্রল করে চলে যেতে ইচ্ছে হচ্ছে অন্য কোথাও। অর্ধেকের বেশি ব্যক্তি ইতিমধ্যে বের হয়ে গেছেন, তবে আপনি যদি 10%-এর একজন হন যারা কৌতূহল নিয়ে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে আপনাকে অভিনন্দন। আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ এখনো আপনার হাতে, এবং আপনি অদ্ভুত কিছু মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছেন আগামী 5 মিনিটে, যা আপনাকে ভবিষ্যতে বিভিন্নভাবে প্রভাবিত করবে। একটা সময় ক্রিকেট মাঠে যে টেস্ট খেলা দেখতো ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসতো, ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামে বসে টেস্ট খেলা দেখতো। সেই ক্রিকেটই কেন একে একে ওয়ানডে, টি20 বা টি10 এর মতো অল্প সময়ের খেলার আবির্ভাব করা হলো? 90 মিনিটে ফুটবল বিশ্বকাপকে নিয়ে কেন এত উত্তেজনা? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সবাই কেন আজ লং কন্টেন্ট ছেড়ে শর্ট কন্টেন্টে মনোযোগ দিচ্ছে? সবটা কি খুব স্বাভাবিক? এই তো 3 বছর আগের কথা, প্যান্ডামিকের সময় যখন আপনার আমার মতো সাধারণ মানুষ দুবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে, তখনও শুধু একটা মানুষের ব্যাংক ব্যালেন্স বেড়েছে $2200 কোটি। মার্ক জাকারবার্গ, সিইও অফ ফেসবুক। Mr. Zuckerberg, You spend more time on Facebook, suffer higher rates of depression. और कितने घंटे वहाँ पर स्पेंड कर रहे हैं? কিছুদিন আগে ঢাকার সশস্ত্র বাহিনীর এক সদস্য উঁচু ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়ার সময় পা ফসকে ভবনের মধ্যবর্তী অংশ পড়ে জানা যায় টিকটকে আপলোড করার জন্য স্ট্যান্ড ভিডিও বানাচ্ছিলেন তিনি। কি বুঝতে পারলেন তো কেমন নেশা? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কিং এরিকসনের কথা বলছি। আজকের গল্প প্রত্যেক মুহূর্তে হারিয়ে যাওয়া ক্রমহ্রাসমান আমাদের মনোযোগকে নিয়ে। একটু চিন্তা করে দেখুন তো, আপনি ছোটবেলায় যে মনোযোগ সহকারে বই পড়তে পারতেন, এখনই কি তা পারেন? হাজার চেষ্টা করে কি কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত একটানা কাজটা শেষ করতে পারেন? আমাদের আজকের ভিডিও সমস্ত রিসার্চ আমাদেরকে বলছে আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষই তা পারে না। কিন্তু মূল সমস্যাটা আসলে কি? এভাবে চলতে থাকলে আধুনিক দুনিয়ার ভবিষ্যৎই বা কি হবে? এর সমাধানে বা কি? আদৌ আমরা আমাদের এই হারানো মনোযোগ বা ফোকাসকে ফিরিয়ে আনতে পারবো কিনা? সব মিলিয়ে আমাদের আজকের টপিকস ব্রেন হ্যাক ও তার করণীয় নিয়ে গভীর আলোচনা। If you think you can focus for long, you are right. কথাটি CNN এর একটি আর্টিকেলের হেডলাইন, যেখানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার প্রফেসর ডক্টর গ্লোরিয়া মার্কের গবেষণা বলছে যে 2004 সালে মানুষের অ্যাটেনশন রেট বা মনোযোগের দৈর্ঘ্য ছিল 2.5 মিনিট, কিন্তু বছর পর তা হয়ে গেল 75 সেকেন্ডে। আর বর্তমান সময়ে ডাটা বেশ ভয়ঙ্কর। আধুনিক দুনিয়ার মানুষের মনোযোগের দৈর্ঘ্য 1 মিনিটেরও কম, মাত্র 47 সেকেন্ড। একের পর এক ভিডিও স্কিপ করে অন্য ভিডিও দেখার পিপাসাও আপনার ব্রেনে ঠিক একই কারণে তৈরি হচ্ছে। পড়ার টেবিলে বসে বই খুলে পড়তে বসলেও ঠিক এই কারণেই কিছুক্ষণ পর পর ভিন্ন কিছুতে চলে যেতে মন চায়। আপনার মনোযোগের ক্রমহ্রাসমান এই দৈর্ঘ্যকে পুঁজি করে ব্যবসায় আরো লাভবান হতে বিভিন্ন অনলাইন সাইটগুলো মনোযোগী হয়েছে 30 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের শর্ট কন্টেন্ট তৈরিতে। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি যে আপনি এমন একটি ফাঁদে আটকে গেছেন যেখান থেকে আপনি চাইলেও সহজে বের হতে পারবেন না, কিংবা আপনার মস্তিষ্ক আপনাকে বের হতে দিবে না। তবে তা অসম্ভব নয়। যে 3টি ধাপ করে আপনি পারেন আপনার হারানো মনোযোগ ফিরিয়ে আনতে, এই মুহূর্তে সেই 3টি ধাপের কথাই আমি বলবো। প্রথম ধাপটি হলো যতটা পারা যায় এই আধুনিক দুনিয়া থেকে কিছুটা দূরত্ব তৈরি করে নেওয়া। ডেস্কটপে বা ফোনে ইনস্টল করা অপ্রয়োজনীয় অ্যাপগুলো হোম স্ক্রিন থেকে হাইড করে রাখা, প্রয়োজনে যেন আপনার সাবকনশাস ব্রেন সেগুলোকে দেখে ডিস্ট্রাক্টেড না হয়। প্রফেসর মার্ক বলেছেন যে প্রকৃতির সাথে ক্রমাগত দূরত্ব আমাদের ঠেলে দিচ্ছে
ফোকাসহীন দুনিয়ার দিকে। তার মধ্যে দিনে অন্তত 20 মিনিট যদি প্রকৃতির মাঝে হাঁটা যায় তাহলে আমাদের ব্রেন রিল্যাক্সড হবে, নতুন কাজ করার শক্তি পাবে, ফোকাসও বাড়বে কয়েক গুণ। কিন্তু মুশকিল হলো প্রথম ধাপ অনুসরণ করার পর যদি দ্বিতীয় ধাপ না করে তাহলে তার জন্য জীবন হয়ে উঠবে আরো কষ্টে। যার সহজ বাংলা হলো টেক দুনিয়ার সাথে শুধু ডিস্ট্রাকশন তৈরি করলে হবে না, কারণ যদিও শুরুর দিকে এই ডিস্ট্রাকশন ভালো মনে হয় কিন্তু এই ডিস্ট্রাকশনের কারণে তৈরি হওয়া মগজের ফাঁকা জায়গাগুলো শান্তি মতো বাঁচতে দেয় না। তাই মগজের ফাঁকা জায়গা পূরণে উচিত একটা নির্দিষ্ট গোল সেট করা এবং তার সম্পর্কে প্রচুর পজিটিভ তথ্য মস্তিষ্কে ধারণ করা। যেমন কেন করছি, আমার লাভ কি। কারণ মজার ব্যাপার হলো আপনার আমার মস্তিষ্ক স্বার্থ ছাড়া 1 সেকেন্ডও কোনো কাজে মনোযোগ দিবে না। এই ধরুন আমি সহ আমার পুরো টিম সারাদিন কেন কষ্ট করে এই ভিডিও তৈরি করছে, আমাদের গোল আপনাদের সঠিক তথ্য দেয়া এবং আপনাদের ভালোবাসা অর্জন করে চ্যানেলটা বড় করা। তাই তো আমাদের মস্তিষ্ক সারাদিন ডেস্কটপের সামনে বসে থেকে রিসার্চ করে যে আপনাদের সামনে সত্য তুলে ধরতে অনুপ্রেরণা দিচ্ছে। তৃতীয় যে ধাপটি তা হলো উক্ত গোল বা স্বপ্ন পূরণে স্বার্থের বাইরে চেষ্টা করা। এক্সাম্পল ধরুন আপনি গোল সেট করলেন পড়াশোনা করে, আজকে যদি পড়েন 1 ঘন্টা, পরের দিন 1 ঘন্টা 10 মিনিট পড়েন। নিজেকে পুশ করুন যে আরো 10 মিনিট পড়ার, আরো 5 মিনিট পড়ার, আরো একটা চ্যাপ্টার বেশি পড়ার। আর এই ফ্লো স্টেটের মাধ্যমেই এক কদম দু কদম করে মানুষ জয় করে ফেলে হিমালয়। সবশেষে আপনার জন্য গুড নিউজ, আপনি যদি ভিডিও শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বলতেই হয় এই আধুনিক মনোযোগহীন দুনিয়ায় আপনার মনোযোগ একটু হলেও আছে। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে। আপনার সাবস্ক্রাইব পারে আমাদের গোল পূরণে সাহায্য করতে। আর কমেন্ট বক্সে লিখে যান এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মন্তব্য।